নরসিংগড়ে দৃষ্টিহীনদের জন্য নির্ধারিত স্কুলের অব্যবস্থা, মেয়াদ উত্তীর্ণ খাবার পরিবেশন করা সহ সার্বিকভাবে শিক্ষার পরিবেশের অভাব ইত্যাদি বিষয় নিয়ে গোটা রাজ্যব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। যে রাজ্যে প্রতিনিয়ত সব দিকে দৃষ্টি দেওয়ার দাবি উঠে থাকে, সেই রাজ্যে যখন দৃষ্টিহীনদের জন্য নির্ধারিত বরাদ্দের মধ্যে পর্যন্ত কাটাছাড় করা হয়, তখন কিন্তু প্রতিক্রিয়া তীব্র হতে বাধ্য। এদিকে নরসিংগড়ের ঘটনার চলমান আবহে আজ দৃষ্টিহীনদের সংগঠনের রাজ্য কমিটির শীর্ষ পদাধিকারী মিঠুন সাহা বিদ্যালয়ে অর্থাৎ নরসিংগড়ের দৃষ্টিহীনদের নির্ধারিত স্কুল পরিদর্শনে যান। স্কুল পরিদর্শনে গিয়ে মিঠুনবাবু বিদ্যালয়ের বিভিন্ন অব্যবস্থা নিয়ে সরব হন। বিশেষ করে যেভাবে বছরের পর বছর প্রকৃত শিক্ষা দীক্ষা থেকে বঞ্চনা করা হচ্ছে দৃষ্টিহীন আবাসিকদের, সেই বিষয়ে সুর চড়াতে দেখা গেছে মিঠুন সাহাকে। এদিকে সেই অধ্যক্ষাকে নিয়ে ব্যাপক প্রশ্ন তৈরি হয়েছে। সেই অধ্যক্ষা নিজেও মিঠুন সাহার কাছে বিভিন্ন অব্যবস্থার বৃত্তান্ত তুলে ধরে শাক দিয়ে মাছ ঢাকতে চেয়েছেন বলে খবর। তবে একটা মহল থেকে প্রশ্ন করা হচ্ছে, ঘটনাতে জড়িয়ে গিয়ে বর্তমানে অধ্যক্ষা নিজেই বিভিন্ন বিষয় সামনে আনার চেষ্টা করছে, এটা সত্যি কথা, কিন্তু প্রায় 10 বছরের বেশি সময় ধরে কিভাবে কোন জাদুতে একই প্রতিষ্ঠানে কাজ করছেন সংশ্লিষ্ট অধ্যক্ষা, এটাও কিন্তু প্রশ্ন। এদিকে আজ যখন বিদ্যালয় চত্বরে মিঠুন সাহা সহ অন্যান্যরা পরিদর্শন করছিলেন, তখন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সংবাদ গ্রহণ করতে গেলে অধ্যক্ষা সংবাদ প্রতিনিধিদের সাথে খবরদারি করার চেষ্টা করেন বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আজকে আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নরসিংগড় স্থিত দৃষ্টিহীন যে বালিকা বিদ্যালয় রয়েছে সেখানে আমরা এসেছি। গত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি এই বিদ্যালয়ে অনেক সমস্যা রয়েছে এবং কিছু সংখ্যক অভিভাবক তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তারাও এই বিদ্যালয়ের অনেক সমস্যার কথা আমাদেরকে জানিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতেই এই সমস্যাগুলির সম্পর্কে আমরা অবগত হওয়া, যেহেতু আমরা দৃষ্টিহীনদের নিয়ে কাজ করি, আমাদের একটা সামাজিক একটা দায়বদ্ধতা রয়েছে, এই কারণে আমরা এসেছি। তো এখানে এসে আমরা প্রথমেই বিদ্যালয়ের যে ছাত্রীরা যারা রয়েছেন, যারা হোস্টেলে থাকেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের সঙ্গে কথা বলে যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই বিদ্যালয়ে যে বাচ্চাদের যে খাবার দেওয়া হয় সেইগুলি অনেকাংশেই গুণগত মান ভালো না। বিশেষ করে তাদের যে রুটিন অনুযায়ী যে মাছ দেওয়া হয় সেই মাছের গুণগত মান ভালো না। আর কিছু কিছু খাবার সেটা এক্সপায়ারি ডেট হয়ে গিয়েছিল। যদিও আজকে আমরা জানতে পারলাম যে গত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে বিষয়টি আসার পর এই বিষয়গুলি আগামীতে সংশোধন করা হবে বলে দপ্তর থেকে জানানো হয়েছে। তাছাড়া আরও অনেক সমস্যা রয়েছে। তাদের জলের সমস্যা, জল তো আমাদের জীবনের একটা অমূল্য সম্পদ, তো এই জলের সমস্যা রয়েছে। আর আপনারা জানলে অবাক হবেন যে আমরা নতুন শিক্ষাবর্ষ শুরু করেছি 2000 এপ্রিল মাস থেকে। এপ্রিল, মে, জুন, জুলাই হয়ে গেল। তাদের গত শিক্ষাবর্ষের অর্থাৎ 24-25 যে শিক্ষাবর্ষ, যেটা গত 31শে মার্চ যেটা চলে গেছে, তার মার্কশিট পর্যন্ত এখনও দেওয়া হয়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আর আরেকটা ব্যাপার হচ্ছে, দৃষ্টিহীন শিক্ষার্থীদের সিলেবাস অনুযায়ী ব্রেল বই নেই। অনেক বলার পর 8ম শ্রেণী পর্যন্ত তাদের ব্রেল বই দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষার যে মূল যে ভিত্তি, 9ম শ্রেণী, 10ম শ্রেণী, একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণী, এই যে 4টা ক্লাস, সেটা যদি বাচ্চারা বা শিক্ষার্থীরা সঠিকভাবে নিজেদেরকে গড়ে তুলতে না পারেন, তাহলে তারা কিভাবে সামনের দিকে এগিয়ে যাবেন? তো সেখানে তারা সিলেবাস অনুযায়ী এখনও পর্যন্ত তারা ব্রেল বই পায়নি। এটা আমরা বহুবার দপ্তরকে বলেছি, এখনও পর্যন্ত তার কোনো সুরা হয়নি। আরেকটা হচ্ছে, আমরা জানতে পেরেছি সেটা আমাদের এই বিদ্যালয়ে যিনি অধ্যক্ষ আছেন, সেটা উনিও আমাদেরকে বলেছেন, স্বীকার করেছেন, বিদ্যালয়ে যিনি মাল সাপ্লাই দেন, কন্ট্রাক্টর, উনি নিজেই একদম নিম্নমানের মাল দেন। সেটা আমরা দপ্তরকে খুব শীঘ্রই জানাবো। আজকে থেকে 6 থেকে 7 বছর আগে
একজন কন্ট্রাক্টর ছিলেন যিনি সমাজ কল্যাণ দপ্তরের প্রতিটা যে বিশেষ স্কুল বা হোমগুলি রয়েছেন সেখানে তিনি মাল সাপ্লাই করতেন। ওনার মাল তো ভালো ছিল, গুণগত মান খুবই ভালো ছিল, কিন্তু গত 5-6 বছর ধরে এই স্থানীয় কিছু লোককে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তাদের যে মানে বাচ্চাদের যে মাল দেওয়া হয়, বিভিন্ন জিনিস তারা যে সাপ্লাই দেন, তার গুণগত মান ভালো না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেটা আমরা তীব্র নিন্দা করছি এবং আমরা আপনাদের মাধ্যমে দাবি করছি অবিলম্বে তাদেরকে যাতে পরিবর্তন করা হয়। পরিবর্তন করে দপ্তর থেকে 6-7 বছর আগে যিনি মাল সাপ্লাই দিতেন, কন্ট্রাক্টর সমস্ত হোমে যিনি দিতেন, তাকেই যেন আবার পুনরায় দেওয়া হয় বা অন্য নতুন আরেকজনকে দায়িত্ব দেওয়া হয়। যে মালগুলি মানে নিম্নমানের মালগুলি কন্ট্রাক্টর দেয়, কর্তৃপক্ষ সেগুলি রিসিভ করে কেন? সেগুলি না করলেই পারত। সেটা আমি বলেছি যে আপনারা রিসিভ করেন কেন। হয়তোবা আমার মনে হয় সেটা ওনারা হয়তোবা করতে পারেন না, প্রতিবাদ করতে পারেন না, সেটা তাদেরও একটা তাদেরও দোষ। প্রতিবাদ করা উচিত সেগুলি। তারা কেন মালগুলি সাপ্লাই এগুলি রাখেন কেন? এখন আপনাদের দাবি কি? আমাদের যে দাবি প্রথমত হচ্ছে বাচ্চাদের প্রথম যেটা দাবি, অবিলম্বে সিলেবাস অনুযায়ী তাদের ব্রেল বই দিতে হবে। 1 নাম্বার দাবি। শিক্ষা হচ্ছে আসল কথা। বাচ্চাদের খাবারের গুণগত মান যাতে ঠিক থাকে সেটা নিশ্চিত করতে হবে এবং এই যে যিনি কন্ট্রাক্টর আছেন ওনাকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে নতুন সাপ্লায়ার নিযুক্তি দিতে হবে। তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে সেখানে শিক্ষক স্বল্পতা। আপনারা জানেন ত্রিপুরাতে মাত্র 2টা স্কুল, একটা ছেলেদের একটা মেয়েদের। হ্যাঁ, সেই 2টা স্কুলের উপরে নির্ভর করে ত্রিপুরা রাজ্যের দৃষ্টিহীনদের ভবিষ্যৎ। সেখানে যদি শিক্ষক স্বল্পতা থাকে তাহলে কী করে হবে? তারা কী করবে, কী করে শিক্ষা লাভ করতে পারবে? এখানে তো শুধু খাবার জন্য বা বিনোদন করার জন্য মা বাবা সেখানে পাঠান না। এখানে এই শিক্ষক নেই, ইতিহাসের শিক্ষক নেই, বাংলার শিক্ষক নেই। তাছাড়া সেখানে আগে 2টা স্কুল ছিল ছেলেদের, মানে একটা মেয়ে স্কুল, 2টোই আছে। শিক্ষকের অভাবে তারা 2টা স্কুলকে একত্র করে নিয়েছে। সেটাই বা কেন হবে? 2টা স্কুলকে তারা একত্র করে নিয়েছে, একটা স্কুল বানিয়ে নিয়েছে। হোস্টেল আলাদা আছে কিন্তু স্কুল তারা একটা করেছে, কিন্তু কাগজে কলমে কিন্তু স্কুল কিন্তু 2টাই। তো 2টা স্কুলে পরিকাঠামো 2 রকমভাবে থাকবে। 2টা স্কুলে তুমি শিক্ষক দাও এবং ছাত্রছাত্রীরা যাতে এখানে বেশি পরিমাণে যাতে ভর্তি হতে পারে। এখানে সিট ক্যাপাসিটি মাত্র 50। আমরা বহুবার দাবি করছি সেটাকে 100 করো। 2টাতে 100 করে 200 করে। পরিকাঠামো তো আছে, সেখানে বিল্ডিং তো আছে, 200 করো, বাচ্চারা যাতে ভর্তি হতে পারে। এবং যেহেতু কাগজে কলমে 2টাই স্কুল আছে, তো 2টা স্কুলকেই তুমি সেভাবে পরিকাঠামো করো, এটা তো সরকারের দায়িত্ব। আমি মনে করি বা আমাদের সংগঠন যেটা মনে করে, এই যে বিদ্যালয়গুলি আমাদের শিক্ষার যে অধিকার আইন 2005 বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার আইন 2016, সেই 2টা আইন অনুযায়ী যেই পরিকাঠামো থাকা দরকার ছিল সেই পরিকাঠামো নেই। এবং সেই ক্ষেত্রে আমি আমাদের রাজ্যের যিনি স্টেট কমিশনার রয়েছেন, স্টেট ডিজেবল কমিশনার, যদিও আমাদের রাজ্যে আইন অনুযায়ী ইন্ডিপেন্ডেন্ট কোনো স্টেট ডিজেবল কমিশনার নেই, সেটার জন্য আমরা বহু লড়াই করছি। যিনি চার্জে আছেন ওনারও কিন্তু একটা দায়িত্ব রয়েছে আইন অনুযায়ী, সেই স্কুলগুলিকে ভিজিট করা এবং সেই শিক্ষার অধিকার আইন বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের যে আইন রয়েছে 2016, সেই আইন অনুযায়ী স্কুলগুলি ঠিকভাবে চলছে কি না। এখানে যারা পড়েন বিশেষ চাহিদা সম্পন্ন যারা শিশু রয়েছেন তাদের ঠিকঠাক মতো তারা সব কিছু পাচ্ছেন কি না, ডিজেবল কমিশনারও একটা ভূমিকা রয়েছে। এক্ষেত্রে উনিও আমার মনে হয় ঠিকভাবে এগুলি ভিজিট করেন না। যদিও আমাদের রাজ্যে স্থায়ী ডিজেবল কমিশনার না থাকার কারণে সমস্যাগুলি হচ্ছে, তো যিনি চার্জে আছেন ওনারই সেটা দায়িত্ব এগুলিকে সঠিকভাবে ভিজিট করা, উনিও সেটা করছেন না। আমি যেটা বলবো, দপ্তরকে আরও সদা সতর্ক থাকতে হবে। 2টা মাত্র স্কুল, এটাকে যদি আমরা সঠিকভাবে পরিচালনা না করতে পারি তাহলে কি হবে, তাদের ভবিষ্যৎ কি করে যাবে। আমি দপ্তরকে বা সরকারকে বলবো অবিলম্বে এই সমস্যাগুলি
সরকারের সমাধান করা উচিত। এটা সরকারের দায়িত্ব, কোনো অনুকম্পা বা দয়ার বিষয় না, সেটা কর্তব্য সরকারের। এবং সেখানে আইনও রয়েছে, ডিসেবিলিটি অ্যাক্ট 2016 বা রাইট টু এডুকেশন অ্যাক্ট 2005, সেই আইন অনুযায়ী তাদের জন্য এগুলি করতে বাধ্য সরকার। ছাত্রছাত্রীদের তরফে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগগুলো যদি সঠিক খুব শীঘ্রই আমরা মুখ্য সচিব এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করব খুব শীঘ্রই, এবং অচিরেই আমরা একটা সাংবাদিক সম্মেলনও করব বড় করে। তারপরে আমরা আরও দৃঢ় পদক্ষেপ নেব। আপনার পরিচয়টা? আমি মিঠুন সাহা, সাধারণ সম্পাদক, অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন।